ওকে, তাহলে আমরা আবার শুরু করি। জি, আপনাদের কি কমপ্লিট নাকি টকিং দ্য নর্থ সাইড, নাকি একটু সময়ের দরকার আছে? স্যার আমি করেছি। কমপ্লিট না? কারো কি একটু সময়ের দরকার আছে এখনো? নাইন না? ওকে, তাহলে আমরা শুরু করতে পারি। এই দুটো কি সবাই কমপ্লিট করেছেন? যদি কারো কমপ্লিট না হয়ে থাকে তাহলে বলেন প্লিজ। কারো কমপ্লিট হয়নি এরকম আছে? ওকে, তাহলে আমরা শুরু করি। ফ্রাউ মাইশা, আপনি এই প্রথম টেক্সট একটু পড়েন তো, এই যে আজ এটা ইন ব্রেমেন। Dear, dear, প্রথম থেকে পড়ে যান একটু, ইন ব্রেমেন। in Bremen East, be in Hamburg, in Hafen, আইন আইন dear, আইন হাফেন। Einhafen, dear, আইন মিনিংটা বলেন। ইন ব্রেমেন ইস্ট, বি ইন হামবুর্গ, আইন হাফেন, এটার মিনিং কি? মিনিং হচ্ছে ভি ইন হামবুর্গ মানে হামবুর্গের মতো। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? হামবুর্গের মতো। ইন ব্রেমেন ইস্ট আউক অ্যান্ড হাফেন, ব্রেমেনেও একটা বন্দর আছে। তারপরে রমাইশা, তারপরে দেয়া, এখানে কি দিলেন এক নম্বরে? ও, মাইশা, মাইশা শুনতে পাচ্ছেন? ওকে, তাহলে হেয়ার নাফিজ, আপনি বলেন দেখি। দেয়া, জি স্যার শুনতেছি। তাহলে তারপরে হ্যালো, কি বলেন? dear Hafen East, দিয়া না, জি দেয়ার, দেয়ার। dear Hafen ইয়া East, dear, Waiting, wichtig, waiting, wichtig। বৃষ্টি, অর্থ বলেন। অন- অ- অনেক গুরুত্বপূর্ণ হলো কিছু। wichtig মানে গুরুত্বপূর্ণ। তাহলে দেয়ার হাফেন ইস্ট দেয়ার wichtig, এটার অর্থটা? হাফেন তো খেয়াল আছে বোধহয়, না? হাফেন হচ্ছে পোর্ট, বন্দর। তাহলে মিনিংটা কি হয় বলেন? বন্দর, স্যার বলেন। বন্দর, উম, স্যার এটা একটু বুঝতেছি না। বন্দরটি, দেয়ার হাফেন, বন্দরটি ইস্ট হয় জেয়ার, গুরুত্বপূর্ণ, জেয়ার ভিক্টি, জেয়ার মানে খুব। অনেক গুরুত্বপূর্ণ। ইয়া, বন্দরটি হয় অনেক গুরুত্বপূর্ণ। তারপরে প্রো প্রো ইন ইয়ার কমেন সিক্স সিক্স 6,000 6,000, ইয়া
6,000 দেখেন কোনটা হবে ওখানে। স্যার এটা বুঝতেছি না। প্রো ইয়ার কমেন্ট 6,000 6,000 কি শিফে জাহাজ। শিফে তাহলে অর্থ কি দাঁড়ায়? প্রো ইয়ার মানে প্রতি বছর, কমেন্ট তো প্রতি বছর 6,000 জাহাজ আসে প্রতি বছর আসে 6,000 জাহাজ আসে। আসে Yeah. তারপরে দেয়ার ডিয়ার দেয়ার ফ্লুস, এই যে ফ্লুস নদী, দেয়ার ডিয়ার ইন বেরুমেন হাইস্ট দেয়ার ফ্লুস ডিয়ার ফ্লুস ইন বেরুমেন হাইস্ট ব্রেমেন ব্রেমেন হাইস্ট বেসার বেজার হাইস্ট ভেজা। অর্থটা বলেন। বলা হয় দেয়ার ফ্লুস ইন ব্রেমেন হাইস্ট ভেজা। তাহলে ব্রেমেনের নদীটার নাম ভেজা। বেজার বলা হয়। ওকে, হ্যাঁ সালাউদ্দিন, আপনি পরের টেক্সট একটু পড়ে মিনিংটা বলেন একটু। Das ist der Sir, एक second. Paste here. oh yeah, okay. 30 number page, sir, right? Yeah. Yes. So das ist der Bahnhof von Bremen. Täglich fahren 530 Züge, sir. Züge, ja. Züge nach Hamburg, München und in andere Menschen hier arbeiten. Und andere Menschen, nun andere Städte. Ja, und in andere Städte hier arbeiten. Meaning বলেন একটু। Das ist der Bahnhof von Bremen. From Bremen, না, das ist der Bahnhof. Das মানে this or das that. এটা হচ্ছে von মানে এটা হচ্ছে ব্রেমেনের ট্রেন স্টেশন। ইয়া রেলওয়ে স্টেশন। ট্যাগলিশ ফাগেন, যেখানে 530টা ট্রেন যাতায়াত করে নাগ হামবুর্গের দিকে, মুনশেনের দিকে। প্রতিদিন 530টা ট্রেন যাতায়াত করে কোন দিকে? Nach Hamburg, München und in andere Städte. Hier arbeiten 350 Menschen. কি দাঁড়াচ্ছে? täglich fahren প্রতিদিন 530টা ট্রেন এখান থেকে হামবুর্গ মুনশেনের দিকে যাতায়াত করে, শহরের দিকে যাতায়াত করে। ইয়া in hier arbeiten 350 Menschen. এখানে
350 জন লোক কাজ করতে আসে যায় এরকম নাকি? এখানে 350 জন লোক কাজ করে, ইয়া। গুড। দাঙ্কে। Hat jemand Fragen? কারো কোনো জিজ্ঞাসা কি আছে এখানে? নাই না? তাহলে এবার আপনাদের এই কোর্স বুকটা নেন একটু। কোর্স বুকটাতে 28 যান একটু। ওই যে পেজে আমরা ছিলাম 28, এখানে সেটা সে এটা Hausaufgabe, ja? ওই যে টেক্সটগুলো আমরা পড়লাম, ওই টেক্সটগুলো পড়লেই এই কোথায় কোন গ্যাপে কি বসবে আপনারা বুঝতে পারবেন আর কি। এই গ্যাপগুলো পূরণ করবেন। এটা সে, এটা Hausaufgabe। স্যার 28 পৃষ্ঠা। Ja, কোর্স বুক 28 পৃষ্ঠা। এটা হচ্ছে কোর্স বুক 28 1b, 1b, এটা হচ্ছে Hausaufgabe। আমরা একটু Wir gehen ein Stückchen weiter, একটু সামনের দিকে যাই। এইখানে আপনারা gehen Sie bitte auf Seite 30, Seite 30 এ যান একটু। এখানে দেখেন 2a, sind Sie alle da? সবাই গিয়েছেন এখানে 2a তে? ইয়া ইয়া। Wir sehen hier ein Taxi, একটা ট্যাক্সি দেখা যাচ্ছে, একজন লোককে দেখা যাচ্ছে না? Ja. আমরা এবার একটা টেক্সট শুনবো। ওই টেক্সটগুলো শুনে আপনি ঠিক করবেন যে টেক্সটের ভিতরে কোন শব্দগুলো শোনা গেছে। বানফ, হাফেন, ফ্লুস সবগুলোই শোনা গেছে নাকি কোনটা কোনটা শোনা গেছে, সেইটাই যেটা শোনা যাবে ওইখানে একটু ক্রস দেবেন আর কি। তার আগে শব্দগুলো একটু দেখে নিন একটু, তারপরে আমরা টেক্সটটা শুনি। যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে জিজ্ঞাসা করেন। ওকে, তাহলে আমরা শুনি। তাহলে hören Sie bitte gut zu, শুনেন তাহলে। Guten Tag. Zum Hotel Michel, bitte. Moin. Hotel Michel, okay. Kennen Sie Hamburg? Nein. Na, das ist der Bahnhof. Ah ja. Und das hier rechts ist die Kunsthalle. Das ist ein Museum. Interessant. Und wie heißt der See? See? Das ist kein See, das ist ein Fluss. Der Fluss heißt Alster. Ach so. Und was ist das? Ist das eine Kirche? Nein, das ist das Rathaus. Ah ja. Hier ist eine Kirche. Das ist die Michaeliskirche. Wir sagen der Michel. Ah, sehr schön. Und da ist auch schon das Hotel. Das macht dann 13,70 Euro bitte. কোনটা আমরা শুনতে পেলাম?
Bahnhof, Ja, Fluss, Fluss, Konzerthaus, কনসার্ট হাউস শোনা গেছিল নাকি? ঠিক আছে, আরেকবার শুনি। no, sorry, Konzerthaus. জি স্যার জি স্যার শোনা গেছিল স্যার। হুম, জি স্যার। স্যার হাফ এন্ড বাদে সবগুলাই শোনা গেছে। রাটহাউস কিরখে না? ওকে, আরেকবার yeah. দেখ শুনুন তাহলে। Guten Tag. Zum Hotel Michel, bitte. Moin. Hotel Michel. Okay. Kennen Sie Hamburg? Nein. Na, das ist der Bahnhof. Ah ja. Und das hier rechts ist die Kunsthalle. Das ist ein Museum. Interessant. Und wie heißt der See? See? Das ist kein See, das ist ein Fluss. Der Fluss heißt Alster. Ach so. Und was ist das? Ist das eine Kirche? Nein, das ist das Rathaus. Ah ja. Hier ist eine Kirche. Das ist die Michaeliskirche. Wir sagen der Michel. Ah, sehr schön. Und da ist auch schon das Hotel. Das macht dann 13,70 € bitte. কনসার্ট হাউস মানে শোনা যায়নি বোধহয় না? হাফে না শোনা যায়নি, স্যার। কনসার্ট হাউসে শোনা শোনা যায়নি। যায়নি না? এই দুটো, হাফেন আর কনসার্ট হাউস। মিউজিয়াম বলছিল একবার না? ওকে, গুড। এবার দেখেন এই পুরো টেক্সট আমাদের এর নিচে এইখানটায় দেওয়া আছে। এবার আমরা wir hören den Text nochmals, এবার আরেকবার শুনি। Jetzt hören Sie und lesen Sie mit. এবার আপনারা শুনুন এবং সঙ্গে সঙ্গে একটু মনে মনে আস্তে আস্তে পড়ে যান একটু এখান থেকে। ইয়া গুড, তাহলে আমরা আবার শুনি। Guten Tag. Zum Hotel Michel, bitte. Moin. Hotel Michel. Okay. Kennen Sie Hamburg? Nein. Na, das ist der Bahnhof. Ah ja. Und das hier rechts ist die Kunsthalle. Das ist ein Museum. Interessant. Und wie heißt der See? See? Das ist kein See, das ist ein Fluss. Der Fluss heißt Alster. Ach so. Und was ist das? Ist das eine Kirche? Nein, das ist das Rathaus. Ah ja. Hier ist eine Kirche. Das ist die Michaeliskirche. Wir sagen der Michel. Ah, sehr schön. Und da ist auch schon das Hotel. Das macht dann 13,70 € bitte. ঠিক আছে না? ওকে, und jetzt lesen wir den Text. এবার টেক্সটটা আমরা পড়ব। ইয়া এই মাঝখান থেকে শুরু করি। ইয়া Herr Nafis und Frau Najia, আপনারা একটু শুরু করুন তো প্লিজ। Frau Najia শুরু করেন দেখি। Guten Tag, zum Hotel Michel, bitte. মিনিং গুলো একটু বলেন তো দেখি। Guten Tag. Good day. Zum Hotel. হোম হচ্ছে টু না, টু দ্য হোটেল।
To the hotel To the hotel Michel. Michel Piche. মিখেল হোটেল মিকেলে যান না? জি। Moin Hotel Mikel. Okay. Kennen Sie Hamburg? মিনিংটা বলেন। Moin Hotel Mikel. Okay. ইয়া ময়েন হচ্ছে গুটেন টাগ, ওটাও আপনার গ্রিট করার একটা ফর্ম। আচ্ছা এই হামবুর্গ অঞ্চলে হচ্ছে ময়েন বলে আর কি। আচ্ছা ওকে হোটেল মিকেল। ওকে কেনেন জি হামবুর্গ মানে হামবুর্গ থেকে এসেছেন? না, এটা কেনেন মানে চেনা, টু নো। মানে হামবুর্গ কি চেনেন নাকি? ইয়া হামবুর্গ শহরকে চেনেন? Nein. না। নাইন না না das ist der Bahnhof। না এটা একটা স্টেশন। না, না এটা পার্টিকেল বলে এগুলোকে, মানে ওয়েল। আচ্ছা আচ্ছা, ওকে। Das ist der Bahnhof, এই হচ্ছে স্টেশন। এই হচ্ছে রেলওয়ে স্টেশন, বানহোফ। Ahia. ইয়া সি। Oha. ওকে, গুড। এবার হেয়ার সাকিব ও হেয়ার রাজীব, আপনারা একটু তার পরের থেকে পড়ে যান একটু। স্যার আমি কোনটা পড়বো? এরপরে শুরু করেন। এই যে ওন্ট, জি এটা সবুজ রঙের, গাঢ় রঙের, এটা আপনি পড়েন। আর একজন ওকে স্যার। Und das hier rechts ist die Kunsthalle, das ist ein Museum. ইয়া অর্থটা বলেন। Und das hier rechts মানে এবং সেখানে ডানে ist der Kunsthalle মানে ডানে হয় Kunsthalle, das ist ডানের ডানের এইটা মানে হ্যাঁ বিল্ডিং ডানের বলছে, ডানের এই বিল্ডিংটা ইস্ট দি। Kunst ist die Kunsthalle. হুম, Das ist ein Museum. ইস্ট দি কুনস্টহালে, এই হচ্ছে ডানের এইটা হচ্ছে একটা আর্ট গ্যালারি, আর ডানের Kunsthalle এটা Art এটা Gallery, না? আর্ট গ্যালারি। জি। Das ist ein Museum. এটা হচ্ছে মিউজিয়াম। এটা হচ্ছে একটা মিউজিয়াম একটা। Das ist ein Museum. Interessant. চমৎকার। Und wie heißt der See? Der See. Der See. Und wie heißt der See? এবং সেই যে হচ্ছে লেক। লেক। Wie heißt der See? Der See. এবং এটা কি একটা লেক? না না না, হাইসেন মানে বিকল। ভি হাইসেন জি, আপনার নাম কি? হ্যাঁ, ওকে। ভি হাইস্ট der See, যেটার নাম কি, লেকটার নাম কি? লেকটার নাম কি? ওকে, গুড, ডাঙ্কে। Frau Ratri und Herr Rizwan, আপনারা একটু পড়েন তো। স্যার কোনটা পড়বো? কোন থেকে শুরু করেন? যে See, das ist ein See. Das ist ein Fluss. ফ্লুস। অর্থটা বলেন একটু। এটা হচ্ছে যে মানে জিজ্ঞাসা করছে যে লেক, লেক, আর এটা হচ্ছে একটা লেক। যে এটা কোনো লেক না, কাইন মানে নো, নো, দিস ইজ নট আ লেক, এটা কোনো লেক না। ফ্লুস, এটা একটা রিভার। Das ist ein Fluss. Fluss. Der Fluss heißt Der Fluss. Alster. So, der Fluss. Fluss heißt Alster. Alster. Der Fluss heißt Alster. এটার নাম আলস্টার। নদীটার নাম আলস্টার, ইয়া। Also না, এটা আপনি ইয়ে পড়েন। Ja. Ach so,
Und was ist das? Ist das eine Küche? Also, like, okay. ওকে Und was ist das? এবং এটা কি? Ist das eine Küche? এটি কি একটি চার্চ? Nein, das ist das Raus. রাথহাউস 9 Raus. das ist das Rathaus Rathaus. না, এটা হচ্ছে Rathaus. এটা হচ্ছে রাটহাউস রাটহাউস হচ্ছে যে টাউন হল না কর্পোরেশন হল সিটি কর্পোরেশন বিল্ডিং না Ja. ও Oh, আই সি okay. ওকে Here ওকে ist গুড danke schön danke এবার হেয়ার রাসেল und ফ্রাউ হাবিবা আপনারা একটু পড়েন তো লাস্টের ওইটুকু হেয়ার রাসেল এখান থেকে বলেন Hier ist eine Kirche. হিয়ার ইজ আইনে কিরকে Das ist die, না অর্থ বলে যান হিয়ার ইজ আইনে কিরকে অর্থ এখানে হচ্ছে এখানে একটা কি এখানে একটা চার্চ আছে না এখানে একটা চার্চ Das ist die Michaelis-Kirche. এটা হচ্ছে Michaelis Das ist die চার্চ Michaelis-Kirche এটা হচ্ছে Michaelis চার্চ এটা হচ্ছে মিখাইল চার্চ Wir sagen der Michael আমরা এটাকে মিখাইল বলি আমরা এটাকে দেয়ার মিখাইল বলি স্যার আমি বলবো হ্যাঁ আপনি বলেন এটা আপনার তো Ach, sehr schön. জিয়াসন আপনি বলেন জিয়াসন ভেরি নাইস ও ভেরি নাইস তার লাস্টটা বলেন আপনি Und da ist auch schon das Hotel. Da ist auch schon das Hotel. আর এই হোটেলটাও হচ্ছে এখানে মানে আমরা হোটেলে পৌঁছে গেছি না ওকে গুড gibt es da noch Fragen আর কোনো জিজ্ঞাসা আছে এখানে নাইন না তাহলে আপনার এই টেক্সটটা একটু আরেকবার দেখেন একটু এখানে দেখেন এই কিছু নাউনের আগে আমরা নাউনের আগে কি বস্তু দেখেছি ডেয়ার ডাস দিয়ে এইগুলো এখানে দেখেন দু একটা নাউনের আগে ডেয়ার ডাস দিয়ে এইগুলো আসেনি অন্য কিছু একটা যেমন এই যে আইনফ্লুস এইরকম যেখানে ডেয়ার ডাস দিয়ে বা অন্য কোনো কিছু আসে নাউনের আগে ওই নাউনগুলোকে একটু মার্ক করেন তো তারপরে বলেন আমি এখানে লিখি আগে মার্ক তো হাবিবা আপনি তো মিউট করেন জি জি ওকে প্রথমে মার্ক করেন একটু নাউনগুলো তারপরে বলেন দেখি আমি লিখি এখানে ein Museum. Ein Museum. Vom Hotel. Ein Museum. Ein Fluss. Ein Fluss. Eine Kirche. Eine Kirche. Ja, okay. স্যার এখানে কি সুম হোটেল আচ্ছা এটা ওটা দরকার নেই এই তিনটে হ্যাঁ এইবার একটু দেখেন একটু
আমরা তো বলছি যে নাউন যার সময় শিখব সে সময় প্রত্যেকটা নাউনের সঙ্গে খেয়াল রাখতে হবে যে ওটা কি ডেয়ার, ডাস নাকি ডি কোনটা হবে, তাই না? তো দেখেন তো একটু যে লিস্টে যেখানে শব্দগুলো সাজানো আছে ওইখানে দেখেন তো ফ্লুসটা কি ডেয়ার নাকি ডাস নাকি ডি দেখেন তো। দেয়ার। ফ্লুসটা হচ্ছে ডেয়ার, তাই না? ওকে, এবার মিউজিয়াম, তারপরে কিরকে ওটাও দেখেন একটু। ডেয়ার আমরা দেখছি ফ্লুসের আগে ডেয়ার বসতে, এখন দেখছি মিউজিয়াম ডাস। এর আগে আয়নও বসতে পারে। মিউজিয়ামটার আগে কি বসবে? ডাস দেখে এসছি। এখন দেখছি এর আগে আবার আয়নও বসে। কিরকেটা দেখেন, D. ডাস। না ডি না, এখন দেখা যাচ্ছে এর আগে আবার আইনও বসতে পারে। এবার একটু দেখেন যে এই যে নতুন যে শব্দ দুটোকে দেখছি যেগুলো নাউনের আগে বসতে পারে, এগুলো কোন ক্যাটাগরির শব্দ? এগুলো দেখেন ডেয়ার, ডাস, ডি যেখানে বসে সেইখানে বসছে, তার মানে এগুলো হচ্ছে কি? এগুলো আর্টিকেল। তাহলে আর্টিকেল আমরা দেখছি আগে এক ধরনের দেখে এসেছিলাম ডেয়ার, ডাস, ডি, এখন দেখছি আবার আইন আইনে হতে পারে। তাহলে এই দুটোর ভিতরে একটা পার্থক্য করার দরকার পড়ছে এখন। ডেয়ার, ডাস, ডি এগুলো এক ধরনের আর্টিকেল, আইন আইনে এগুলো আরেক ধরনের আর্টিকেল। ডেয়ার, ডাস, ডি এগুলোকে বলা হচ্ছে বেস্টিমটার আর্টিকেল, মানে ডেফিনিট আর্টিকেল। আর আইন আইনে এটা হচ্ছে উনবেস্টিমটা আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল। এই পর্যন্ত আমরা শুধু বেস্টিমটা আর্টিকেল দেখে এসেছিলাম। এখন দেখছি আরেক ধরনের আর্টিকেল আছে, সেটা হচ্ছে আইন আইনে। তো দেখেন তো আইন বসে কোন ধরনের নাউনের আগে? সিঙ্গুলার। জি Masculine. জি, মাস্কুলিন। Masculine. শুধু মাস্কুলিন না, এবং নয়ত্রুম cis. নয়ত্রুম, মিউজিয়াম তো নয়ত্রুম না, ডাস এখানেও তো আইন বসে। তাহলে উনবেস্টিম আর্টিকেল মাস্কুলিন এবং নয়ত্রুম এই দুই ক্ষেত্রে বসে আইন, আর ফেমিনিন ওই ক্ষেত্রে বসে আইনে। তো এবার আমরা আর্টিকেলগুলোকে একটু একটু সাজায় লিখি একটু। আর্টিকেল তাহলে দেখা যাচ্ছে দুই ধরনের, বেস্টিমটা আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল। এক ধরনের আর্টিকেল। আর এখন এই যেগুলোকে দেখছি এইগুলোকে বলে হচ্ছে unbestimmt আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল। তাহলে আমরা এগুলো টেবিল আকারে একটু সাজাই লিখি আমরা। একটা নাউন কেমন হতে পারে? নাউনটা মাস্কুলিন হতে পারে, তারপরে নাউনটা নয়ত্রুম হতে পারে, নয়ত্রুম হতে পারে,
নাউনটা ফেমিনিন হতে পারে, ফেমিনিন, আবার নাউনটা প্লুরাল ফর্মে থাকতে পারে। তো আমরা একটা উদাহরণ নিই। বেস্ট টিমড আর্টিকেলের একটা, যেমন ধরুন ডেয়ার, ডেয়ার স্ট্রিপ্ট। কোন বেস্ট টিমড আর্টিকেল হলে কেমন হবে? যদি ওনার বেস্ট টিমড আর্টিকেল ইউজ করতে হয় তাহলে Einstift. আইএন। নয়ত্রুম নাউনের একটা উদাহরণ নেওয়া যাক। Einstift. Sorry. নয়ত্রুম হচ্ছে Das Buch. বেস্টিমটা ডাস হেফট। কোন বেস্টিমটা আর্টিকেল হবে? আইন হেফট। স্যার হেপ্ট মানে কি? হেফট হচ্ছে নোটবুক, খাতা। আচ্ছা স্টিফট মানে কি কলম, তাই না? কলম, ইয়া। আর ফেমিনিন দি টাসে, কাপ, টাসে। আর যদি বেস্ট টিমটা আর্টিকেল ইউজ করতে হয় তাহলে কেমন হবে? আইনের টাসে। নাউনটা যদি প্লুরাল ফর্মে থাকে তখন আর্টিকেলটা, বেস্ট টিমড আর্টিকেলটা কেমন হয়? কেমন হবে? দি Die. স্টিপতে প্লুরাল না? দি হেডকে, হেডকে দি টাসে। স্যার আপনি কোনো বলেছেন আমার শব্দ হচ্ছে না। ফ্রাউ হাবিবা, আপনি একটা টাইম মিউট করেন একটু প্লিজ, প্লিজ। অনেক হয়তো শুনতেই পাচ্ছে না। ফ্রাউ হাবিবা। ইয়া। আর যদি কোন বেস্ট টিমটা আর্টিকেল ইউজ করতে হয় তখন কেমন হবে? তখন আইনে, প্রথমটা আইন, তখন এর আগে কোনো আর্টিকেল ব্যবহার হয় না, শুধু নাউনটা প্লুরাল ফর্মে থাকে। অর্থাৎ স্টিপটে, হেপটে, টাসেন। এই হচ্ছে উনবেস্টিমটা আর্টিকেল প্লুরাল ফর্মে। ওকে। তো এই স্যার টাসেন মানে কি? টাসে হচ্ছে কাপ। কাপ। চায়ের কাপ না, কফির কাপ, কাপ। স্যার প্লুরাল ফর্মে কি কোনো আর্টিকেল হবে না? কোনো আর্টিকেল হবে না। যখন প্লুরাল ফর্মে, নাউনটা প্লুরাল ফর্মে উনবেস্টিমটা আর্টিকেলের প্রয়োজন পড়বে তখন কোনো আর্টিকেল নেই। তো এই আর্টিকেলের ব্যাপারটা বাংলার সঙ্গে একটু ডিফার করে। এদের আমরা একটু দেখি যে এদের বাংলা মিনিংটা কেমন। কলমটা, এটা হচ্ছে ডেয়ার স্টিপ্ট। বাংলায় যেটা টা বলি, টা বা টি, কলমটি, খাতাটি বা কলমটা, টা বা টি, এটা হচ্ছে বেস্ট টিমড আর্টিকেল সিঙ্গুলার। কলমটা ডেয়ার স্টিপ্ট, খাতাটা ডাস হেপ্ট, কাপটা ডি টাসে। ওকে। আর কলম
কলম গুলি, এই যে গুলি যেটা ওইটা হচ্ছে প্লুরাল, ডি ওটা ডি আর নাউনের প্লুরাল ফর্ম স্টিপটে, এটা হচ্ছে কলম গুলি। অর্থাৎ তখন সবসময় আর্টিকেলটা ডি, এই যে গুলির অর্থ হচ্ছে ডি আর নাউনের শেষ, নাউনের প্লুরাল ফর্ম স্টিপটে। খাতাগুলি তাহলে কি হবে? ডি, খাতাগুলিকে কি হবে? খাতাগুলি স্যার ডি ডি হেপ্টে, ডি হেপ্টে। আর কাপগুলি ডি হাসেন, ডিকাসেন, ডিকাসেন কাপগুলি। ওকে, টাসেন। টাসেন। তারপরে একটি কলম, একটি কলম হচ্ছে আইন, আইন স্টিপ। তাহলে এই যে আমরা একটি বলি, এই একটি হচ্ছে কি, যার মানে আইন বা আইনে। যদি আপনি একটি কাপ বলতে চান তাহলে কেমন হবে? একটি কাপ আইন থাকে, আইন না তো, আইনে স্যার, আইনে টাসেন। আইনে টাসে, একটি কাপ আইনে টাসে। এখন দেখেন আমাদের সমস্যাটা কোথায় হয়। আমরা অনেক সময় বলি না কলম, শুধু কলম, সঙ্গে টা, গুলি, একটি, কিছুই না, শুধু কলম, এরকম বলি না? আপনি দেখেন, আপনি মনে করুন কলম কিনতে চাচ্ছেন, বল পেন কিনবেন একটা। এখন দোকানে যেয়ে এই আপনি জানতে চাচ্ছেন বল পেন আছে কিনা, তো দোকানদারকে আপনি কি জিজ্ঞাসা করেন? আপনার এখানে কি জিজ্ঞেস করি। কি জিজ্ঞাসা করেন বলেন তো? আমরা নর্মালি এরা জিজ্ঞেস করি যে আপনার দোকানে কলম আছে কিনা। ইয়েস, আপনার এখানে কলম আছে। এখন দেখেন এই কলমের সঙ্গে তখন আমরা টাও বলি না, গুলিও বলি না, একটি এটাও বলি না, শুধু কলম বলি। আপনার এখানে কলম আছে, তাই বলি না? ইয়া, এই যে নাউনের সঙ্গে আমরা এই যে টা, গুলি বা একটি কোনো কিছুই বলছি না, শুধুমাত্র নাউনটা বলছি কলম। এই জায়গাটা হচ্ছে জার্মানদের সঙ্গে একটু আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজের এই বুঝতে একটু অসুবিধা হয়। এই যে জায়গাটা, যে সঙ্গে কিছুই বলছি না, শুধু নাউনটা বলছি, আগে পরে কিছুই বলছি না, এইটা হচ্ছে স্টিপটে। নাউনটা প্লুরাল ফর্মে বসবে এবং ওর সঙ্গে ডেয়ার, ডি, ডাস এগুলো কিছুই, এই যে এটা স্টিপটে। ঠিক আছে, যে এই যে আর্টিকেল ছাড়া যে প্লুরাল ফর্ম কোন জায়গাটায় ব্যবহার করতে হবে। ওকে, স্টেজ ক্লাস এই পর্যন্ত কি পরিষ্কার নাকি কোনো রকম জিজ্ঞাসা আছে? স্যার, কি বলেন? স্যার এখানে যে প্লোরাল ফর্মের মাস্কুলিন নাউনের প্লোরাল ফর্ম আর হচ্ছে ফেমিনিন নাউনের যে প্লোরাল ফর্ম, দুটো কি একই স্যার? হ্যাঁ, যদি বলতে চান আপনার এখানে কাপ আছে তা বলবেন, কি বলবেন? আপনি যে টাসেন, এটা প্লুরাল। মানে প্লোরাল ফর্মে আর্টিকেলটা স্যার ডি বসবে? হ্যাঁ, যদি গুলি সবসময় ডি হয় গুলি প্লুরালে। বলেন তাহলে সবসময় ডি, এই যে ডি। আর যদি স্যার ফেমিনিনের বেলায় তো আগে ডি সবসময় থাকেই, কিন্তু সেটাও যদি হয় তাহলে ওইটা কি হবে? ওইটাও কি ডি? হ্যাঁ ওটাও ডি, এই যে দেখেন এই যে লেখাই আছে তো ডি, তখন সবগুলো প্লুরাল ফর্মে, স্টিপটে, হেপ্টে, টাসেন, প্রত্যেকটার ক্ষেত্রেই মাস্কুলিন, নয়তরম, প্লুরাল, এই ফেমিনিন সবগুলোর ক্ষেত্রেই ডি। স্যার নয়েজ হচ্ছিল তো বুঝতে পারিনি তখন। না ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে এবার? জি জি। জি।
গুলি, যেখানে বাংলায় আমরা গুলি বলি তখন হচ্ছে ডি আর এই নাউনের প্লুরাল ফর্ম। সো ist es klar oder haben Sie noch Fragen নাকি কোনো রকম জিজ্ঞাসা আছে? স্যার ওই দোকানে যদি আমি জিজ্ঞাসা করতে চাই যে দোকানে আপনার দোকানে কলম আছে নাকি, এটা কিভাবে জিজ্ঞাসা করব? হ্যাজ টু স্টিফটে, Hast du না, haben Sie? হ্যাভেন জি স্টিফটে, হ্যাজ টু হচ্ছে Haben না, ফর্মাল হয়, haben, হাভেন জি স্টিফটে। haben Sie Stifte? আপনার এখানে এই যে কলম আছে, এই যে আমরা শুধু কলম বলছি, সঙ্গে একটি টা গুলি কোনো কিছুই বলছি না, এটা হচ্ছে haben Sie Stifte, এ প্লুরাল ফর্ম। ওকে, ফ্রাগেন কোনো জিজ্ঞাসা? নাই না? ওকে, যদি আপনাদের কোনো জিজ্ঞাসা না থাকে তাহলে আপনারা এই উইবুংসবুকে সরি কুর্সবুকের 31 যান একটু। আইনুন দ্রাইসিগে এই যে ফিয়ার বে, এইটা একটু বাসায় আপনারা দেখবেন হাউস অফ গাবে। এর বাংলা একটু চিন্তা করে নেবেন যে কিভাবে বলতাম, যেমন ডাস ইস্ট আইন থিয়েটার, এটা একটা থিয়েটার, একটা অনির্দিষ্ট, যে কোনো একটা হতে পারে। ডাস থিয়েটারটির নাম টালিয়া থিয়েটার, এটা একটা বানহোফটার, ওই যে টা, বানহোফটার নাম হামবুর্গ আল্টোনা, এরকম এই গ্যাপে আপনার আর্টিকেলটা বসাবেন। ওকে, তাহলে এইটা হচ্ছে হাউস অফ গাবে। আমি এখানে লিখে দিই। Ja, 1b, ফিয়ার বে, এটা হচ্ছে হাউস অফ গাবে। ওকে, সো তাহলে আমরা আজকে এখানটায় শেষ করি। Ja, wir sehen uns dann nächste Woche wieder. Ja, তাহলে আমাদের আগামী সপ্তাহে আবার দেখা হবে। Tschüss, bis dann, ja? Auf Wiedersehen. Auf Wiedersehen, tschüss.